শুধু একটা অনুরোধ, আপনারা 2021 সালে অনেকেই আইএসএফ কে ভোট দিয়েছিলেন। 5 বছরে গোটা ভাঙড়টাকে ধ্বংসে পরিণত করেছে। গত 5 বছর ধরে গোটা ভাঙড়ের রক্তের হোলি খেলা করেছে এই নওশাদ সিদ্দিকী নামক লোকটি। ফুরফুরা শরীফ থেকে এসে, হুগলি থেকে এসে এখানকার মানুষের রক্ত নিয়ে ছিনিমিনি খেলা করেছে। গোটা এলাকায় কোনো রাস্তা নেই, ঘাট নেই, পানীয় জল নেই, বিদ্যুৎ নেই, কোনো দায়বদ্ধতা নওশাদ সিদ্দিকীর নেই। শুধুমাত্র টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে গোটা ভাঙড়ের মানুষকে বোকা বানানোর চেষ্টা করেছে। আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আজকে যারা ব্যাংকাটলির হাজারে হাজারে মানুষ যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, এই পাইকারি গ্রামের আশেপাশে মায়েরা, বোনেরা, ভাইরা যারা উপস্থিত আছেন, আমি তাদের কাছে শুধু অনুরোধ করতে চাই, আপনারা আমাদেরকে আশীর্বাদ করুন, আমাদেরকে দোয়া করুন, এবারে তৃণমূল কংগ্রেসকে এখান থেকে জয়ী করুন। আমরা আপনাদের কথা দিচ্ছি, আগামী 5 বছরে ভাঙড়ের উন্নয়নটা যদি 100% না করতে পারি, আর কোনদিন ভোট চাইতে আসবো না, এটা আজকে চ্যালেঞ্জ করে এখানে বলে যাচ্ছি। যারা ধর্মের নাম করে রাজনীতি করে তারা হলো কাপুরুষ। একদিকে বিজেপি ধর্মের নামে রাজনীতি করছে, আর একদিকে আইএসএফ ধর্মের নামে রাজনীতি করছে। আর আমরা গত 5 বছরে দেখলাম নওশাদ সিদ্দিকীর এখানে কোনো ভূমিকা নেই, শুধু খালি লং ড্রাইভে গাড়ি নিয়ে ঘোরা আর টুপি মাথায় দিয়ে মিথ্যে কথা বলা, এটাই তার হচ্ছে সবচেয়ে বড় কালচার দাঁড়িয়েছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আজকের ভাঙড়ের গ্রামে গ্রামে রাস্তার দরকার, ভাঙড়ের বাড়িতে বাড়িতে পানীয় জলের দরকার, ভাঙড়ের গরিব মানুষের মাথায় ছাদ দরকার। আমরা সেই লক্ষ্য নিয়ে আপনাদের আশীর্বাদ চাই। আপনারা যদি আমাদের আশীর্বাদ করেন, আগামী দিনে ভাঙড়ের মানুষের প্রত্যেকের বাড়ির মাথার ছাদ করে দেওয়ার দায়িত্ব প্রথম আমাদের ভাত বাইরে আমরা মনে করি আমরা দেব।